মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলা দেখো সমস্ত কাজ কমপ্লিট করে আমি দেখো জামা কাপড় কাচতে শুরু করে দিয়েছি। তো তুহিতের বাবার আর তুহিতের জামা কাপড় আমি বেশি কাচতে হয়, কারণ ওরা বেশি জামা কাপড় ময়লা করে। তো আমারটা খুব আমি কমই কাচতে পারি। তো ওদের কাচার জন্য আমার জামা কাপড় কাচাগুলো আমি ভুলেই যাই। তো দেখো তুহিতের বাবারটা প্রায় কাঁচা, আমার একটা প্যান্ট ধোয়া হয়ে গেছে। এবার তুহিতের গেঞ্জিগুলো ধুয়ে দিচ্ছি। তো এখন যেহেতু গরমকাল, এখন তো ঘন ঘন আর কি ঘামের গন্ধ বেরোবে জামা কাপড় দিয়ে, তার জন্য আরও জামা কাপড় প্রতিদিনই কাচতে হয় আর কি। তো দেখো বন্ধুরা, জামা কাপড়গুলো আমার কাচা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাচবো হচ্ছে বিছনা চাদরগুলো। তো বিছনা চাদর আমি 2-3 দিন রেখে দিয়েছিলাম, আমি কাচতে পারিনি, আমার শরীরটা একটু খারাপ ছিল কদিন ধরে, ওই জন্য আমি ডেইলি ব্লগও দিতে পারছি না। তো আজকে তো ব্লগটা দেওয়ারই ছিল। তো আজকে আমাদের বাড়িতে দুজন নতুন অতিথি হয়েছে। তো 2-3 দিন হয়ে গেছে। তো আমার শরীরটা ভালো না থাকার কারণে আর কি ব্লগটা আমি দিতে পারিনি। তো সেই অতিথিগুলো কে, সেগুলোর সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। তো তার আগে দেখো বিছনা চাদরগুলো আমার ভেজানো হয়ে গেছে, আর চাদরগুলো আমার কাচাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি তুহিতের পাপার জামা কাপড়গুলো আর কি কেচে আর কি রোদ্রে আর কি শুকাতে দিচ্ছি। তো এখন যেহেতু বাড়িতে পুরোটাই রোদ লাগে, এখন আর কি মাঠে জামা কাপড় মেলতে যাই না। এখন যে কটা জামা কাপড় টুকটাক আর কি কাচা হয়, তো সে কটা আমি বাড়িতে আর কি মেলে দিই। আর এখন তো টানের দিন, এখন রোদ না থাকলেও আর কি জামা কাপড়গুলো শুকিয়ে যায়, কোনো রকম অসুবিধা হয় না। তো তার মাঝখানে আমি দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো এখানে আমি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। তো তার মাঝখানে আমার শাশুড়ি মা কী করছে নতুন সদস্যদের সঙ্গে, তো চলো দেখাচ্ছি। তো এই হচ্ছে নতুন সদস্য, তোমাদেরকে পরিচয় করে দিলাম। তো ওর এখনও নাম আর কি ডিসাইড করা হয়নি। তো নাম কি ডিসাইড করা হয় সেটা তোমাদেরকে জানাবো। তো ওর এখন দেখো সকাল সকাল আর কি খিদে হয়ে গেছে। তো ও দেখো দোদো খাচ্ছে। তো মানে ওর আর কি মার আর কি একটু প্রবলেম চলছে বলো আর কি তোলা দুধটায় আর কি খাওয়াতে হচ্ছে, আমল দুধ গুলিয়ে নিয়ে তো আর কি ওকে খাওয়ানো হচ্ছে। তো আরেকজন আছে, তো আরেকজন দেখো রাগ করে ওখানে বসে আছে। তো এটা হচ্ছে ভাই, ওটা হচ্ছে বুনু। তো দেখো ভাইটা রাগ করে বসে আছে, কি ঘুমাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। তো আরও দেখো মাটা এখানে দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে আমাদের নতুন অতিথি। তো 2 দিন হয়েছে আমাদের বাড়িতে আর কি নতুন অতিথির আগমন। তো এদিকে আমি রান্নাঘরে দেখো তুহিত কী করছে। তো রান্নাঘরে তুহিতকে আমি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, তার মাঝখান দিয়ে এখন আমি তুহিতকে ভাত দিচ্ছি। আর তুহিত শুকনো লঙ্কা ডলে নিচ্ছে ভাতের মাঝখানে, মানে এতটাই ঝাল পছন্দ করে আর কি। আর তোমাদের দাদাভাই দেখো খেয়ে দিয়ে কাজে চলে গেছে। তারপরে তুহিত খেয়ে টেয়ে দেখো স্নান করে আর কি স্কুলের জন্য রেডি হয়ে গেছে। তো ওর এখন পরীক্ষা চলছে। তো আজকে বোধহয় ওর অঙ্ক পরীক্ষা, তো অঙ্ক পরীক্ষা দিতে যাচ্ছে। আর এখানে ওর ড্রয়িং খাতাটা নিয়ে যাচ্ছে, আর কি পরীক্ষাটার সময় আর কি ফেসটা আর কি নরম না হয়ে যায়, লেখাগুলো আর কি যাতে ভালো হয়। তো তাই জন্য তুহিত দেখো রেডি হয়ে গেছে। আর আমি তুহিত স্কুলে চলে গেলে দেখো বাদবাকি যে কাজগুলো আছে, তো সব কাজগুলো আর কি করে নেব। এই বিড়ি কটা গুছে কমপ্লিট করে নিয়ে তো দেখো সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। কিছুক্ষণ বাদে আমি আবার ক্যামেরাটা অন করে নিলাম। তো স্নান করে দেখো আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। ও তার মাঝখানে তুহিত দেখো স্কুল থেকে বাড়ি চলে এসছে। তো ক্যামেরাম্যানটা কিন্তু তুহিতে ছিল। তো যেহেতু তুহিত স্কুল থেকে বাড়ি চলে এসছে, তো তাই জন্য ও ক্যামেরাটা আর কি অন করেছে। তো না হলে আমি তো কিছু কিছু জিনিস আমি করতেই পারি না, কারণ ক্যামেরা ধরার লোক নেই বলে। তো পুজো টুজো দিয়ে এখন আমি সোজা চলে যাবো রান্নাঘরে। তো আজকে বেশি কিছু আইটেম রান্না করব না। তো আজকে আমার বললাম না শরীরটা কদিন ধরে খুব খারাপ করছে। তো আজকে আমি কী রান্না করবো ভাবছিলাম। তো শাশুড়ি মা আজকে এঁচড় কেটে দিয়েছে, তো এঁচড়ি রান্না করলাম। তো রান্না খাওয়া কমপ্লিট করে প্রায় বিকেলবেলার দিকে আমরা এখানে বিড়ি বানাতে বসেছিলাম। তো আজকে সব ঠাকুরনগরের দল আর কি যাওয়ার কথা। তো দেখো একটা একটা করে ঠাকুরনগরের দল আর কি যাচ্ছে ঠাকুরনগরে। তো হচ্ছে আমার ভিডিওটা ছাড়তে আমার 2-3 দিন লেট হয়ে গেল, বললাম না শরীর খারাপের জন্য আমি ভিডিওটা করতে পারি। তো কী করবো বন্ধুরা বলো, ভিডিওগুলো ফোনের গ্যালারির মধ্যেই ছিল। তো আজকে সব আলোচনা করেছিল, তো ভিডিওটা একটু করা যায়। এদিকে রেডি হয়ে গেছে। তো এখান থেকে আর কি এক একটা হয়ে যায়। তো আমাদের বাড়ি থেকে এক বছর লোহাতে যায়। তো এটা হচ্ছে আমাদের সামনের যে পাড়াটা আছে, তো ওই পাড়া থেকে আর কি দল বেরিয়েছে। আর দেখো সব বিড়ি বাঁধা বন্ধ করে ঠাকুরনগরের দল দেখার জন্য সব রেডি হয়েছিল। তো এই দলটা তো প্রায় ছোটো, তো আরও বড় বড় দল আছে। তো একটা একটা করে সবই যাবে। আর তোমাদের দাদাভাই দুপুরবেলা কাজ থেকে চলে এসছে, ওকে আমি ভাত দিয়ে দিয়েছি। আর এখন একটু বিকেল হয়ে গেছিলো, এরকম আমি রাস্তার সামনে দাঁড়িয়েছি। তো আরেকটা দল আসছে, তাই জন্য আবার ছুটে চলে আসলাম। তো দেখো বন্ধুরা এই দলটা কতটা বড়, বুঝেছো? এই দলটা অনেকটাই বড়। সবাই যাচ্ছে, সব ট্রেনিং করে যাবে।
তোমাদের দাদা কি করতে পারে না, কিছু করার নেই। সারাটা দিন আমার একা একা এইভাবে দিন কেটে যায়। তুই স্কুল প্রাইভেটে যায়, তোমার দাদা ভাই সারাটা দিন তো টাইম পায় না। তো আমি দেখো সন্ধ্যের দিকে মনটা ভালো লাগছিল না, আমি চলে এসেছি মানে দিদিদের বাড়িতে। তৌহিদ, আমি আর নূপুর আমরা শুয়ে আছি। তো ভিডিওটা বেশি বড় করলাম না বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর তাপস তনু চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই। শুয়ে পড়ছি, তো একটু পরে বাড়ি চলে যাবো। বাড়িতে গিয়ে তারপর ভাত টাত খেয়ে তারপরে একটা লম্বা ঘুম দেবো। তো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।